প্রিয় মুহতারাম, আমরা কুরআনের প্রথম পারা থেকে এ পর্যন্ত শব্দে শব্দে বর্ণনা করে এসেছি এবং ইনশাআল্লাহ গোটা কোরআন এভাবেই ক্লাস তৈরি করে আপলোড হবে। আপনারা লেগে থাকুন। খুব সহজে কোরআন বুঝে পড়ার এটি অতি উত্তম মেথড। যারা এখনও নিয়মিত হননি, দ্রুত নিয়মিত হয়ে যান। ইনশাআল্লাহ কোরআন অধ্যয়নে মনে প্রশান্তি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, প্রতিদিন সকাল 5টায় আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছি। এরই অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব সূরা তোহার 71 নম্বর এবং 72 নম্বর আয়াত। দেখুন 71 নম্বর আয়াতের সরল অর্থ। ফিরআউন বলল, কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সেই তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে শুলিবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে তোমাদের মধ্যে কার আযাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মুহতারাম, আজকে আমাদের আলোচনা বুঝতেই পারছেন যে ফেরাউন সেই জাদুকরদের, সেই জাদুর যে প্রতিযোগিতা হয়েছিল, সেই জাদুকরদের উদ্দেশ্যে আজকে ফেরাউনের কী বক্তব্য এবং এর বিপরীতে সেই জাদুকররা কি বলেছিল সেটা আমরা শুনব। চলুন শব্দে শব্দে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, কলা মানে তার পারসন সিঙ্গুলার। বলল, সে বলল। কে বলল? ফিরআউন বলল, আমানতুম, আমানতুম, তোমরা ঈমান আনলে। দেখেন, আমানা সে ঈমান এনেছে, আমানু তারা। তা আমান্তু আমি ঈমান এনেছি, আমান্তা তুমি, আমান্না আমরা, আর আমান্তুম তুম হলো তোমরা। এই যে তুমটা মিলে গেছে এখানে। তা আমান্তুম তোমরা ঈমান আনলে, লাহু লাহ জন্য হু মানে তার প্রতি, অর্থাৎ মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলে। কবলা আগেই, পূর্বেই। আন মানে যে, আজানা, আজানা, আজানা মানে ভাই অনুমতি দেওয়া, এজিন যাকে বলা হয়। আমরা বাংলায় অনেক সময় প্রচলিত যে কোনো বিয়ের অনুষ্ঠানে কাজী সাহেব আপনার বলে থাকেন যে কন্যার বা মেয়ের এজিন নিয়ে আসেন, মেয়ের অনুমতি। এটার এজিন কথাটা আরবি ভাষা। যেমন আজানা মানে আমি অনুমতি দিয়েছি যে লাহুম তোমাদেরকে। তে অর্থ হলে হুম মানে কি, সরি লাকুম, লাকুম জি তোমাদেরকে। প্রিয় মোহতারাম, এই আয়াতটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গত ক্লাসে অর্থাৎ 70 নম্বর আয়াতে সেই জাদুকররা যখনই দেখলো যে তাদের সেই জাদুর অলিক বস্তুগুলো মুসা আলাইহিস সালামের তার মুজেজার সেই জাদু, সেই সাপ সমস্ত কিছু খেয়ে ফেললো, তখনই তারা এক বাক্যে সেজদায় লুটিয়ে পড়লো এবং তারা বলল, আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। এরই ধারাবাহিকতা দেখুন যে ফিরআউন বললে, তোমরা আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলা। জি, এবার দেখুন ফিরআউন বলল, ইন্নাহু নিশ্চয়ই সে, লা অবশ্যই, কবির মানে বড়, কবিরু আমরা বললাম ভাই কবিরা গুনা, সগিরা গুনা, কবির। কবির মানে কি? বড়, চিফ, প্রধান। কুম মানে তোমাদের। মুসা, মুসা নিশ্চয়ই তোমাদের প্রধান মানে তোমাদের জাদুর গুরু। আমি এবার বুঝতে পারছি। আল্লাহ জি মানে যে, আল্লামা, আল্লামা মানে শেখানো, ঠোঁট। আল্লামা মানে সে শিখিয়েছে, আল্লামু তারা শিখিয়েছে,
আল্লাম তু আমি শিখিয়েছি, আল্লাম তা তুমি, আল্লাম না আমরা, আল্লাম তু তোমরা। নিশ্চয়ই শিখিয়েছে, কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদের। প্রিয় মহতরম, আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভার্ব তথা পসেসিভ প্রোনাউন বলেন, পার্সোনাল প্রোনাউন বলেন, মিলিয়ে চেষ্টা করছি দেখানোর। আপনারা এভাবে দেখতে থাকুন, দেখে ইনশাল্লাহ কোরআনের শব্দ অর্থগুলো বুঝতে পারবেন। এজন্য গ্রামার শেখার দরকার নেই। তো আল্লামা শিখিয়েছে কুমে তোমাদেরকে। এখানে দুটো কুম আছে, একটা কুম একটা কুম, দুটা কুম মানে তোমাদের। কি শিখেছে? সেহর মানে কি? জাদু, দ্য ম্যাজিক। তোমাদেরকে জাদু শিখিয়েছে। এইটা সে ফেরাউন সেই আহ্বানকৃত জাদুকরদের বলতেছে যে নিশ্চয়ই এই মুসা তোমাদের জাদুর গুরু, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। হি মাস্ট বি ইয়োর চিফ হু হ্যাজ টট ইউ ম্যাজিক। জি, এবার আর কি বললো? এবার দেখেন কত রাগ হয়ে গেল সেই ফেরাউন। ফা সুতরাং, ফা মানে কি ভাই? সুতরাং। লা অবশ্যই, লা মানে অবশ্যই। ও কাত্তিয়া, ও কাত্তিয়া, কত্তা মানে কি ভাই? কেটে ফেলা। কতা, বাংলার সাথে মিলেছে কিন্তু, কাটা। হ্যাঁ, কাতা মানে কাটা। তো উ কাত্তিয়া আমি কেটে ফেলবো, তু কাত্তিয়া তুমি, ইউ কাত্তিউ সে, নু কাত্তিউ আমরা। ক্লিয়ার? আবার নুনের উপর তাকিদ আছে, মানে কি? মাস্ট অর্থে ব্যবহার করা, অবশ্যই। ফালা উকাত্তিয়ান্না আমি অবশ্যই কেটে ফেলবো। আই শিওরলি, সো শিওরলি আই উইল কাট অফ আইদিয়া হাত, কুম ইয়াদের প্লুরাল হলো আইদ, ইয়াদের প্লুরাল কি ভাই? আইদ। কুম মানে তোমাদের, এখানে কুম তোমাদের, আবার এখানে কুম তোমাদের। খেয়াল করছেন? অর্থাৎ সেই জাদুকরদের তোমাদের হাত কেটে ফেলবো। ওয়া আরজুলাকুম, আরজুল মানে পা সমূহ, কুমায় তোমাদের পা কেটে ফেলবো। মিন মানে হতে থেকে, খিলাফিন, খিলাফ মানে বিপরীত দিক, অপোজিট সাইড। আই উইল কাট অফ ইউর হ্যান্ডস অ্যান্ড ইউর ফিট অন অল্টারনেট সাইডস, অপোজিট সাইডস। তাদেরকে এই থ্রেড দিচ্ছে কে? ফেরাউন। আসলে আয়াতটা প্রিয় মোহতারাম, সূরা আল আরাফের ওখানে এসছে যে মুসা ফেরাউন বলছিল যে এটা একটা ষড়যন্ত্র, তোমরা শহরে বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করছো এবং লোকদেরকে এখানে জড়ো করছো। এই উক্তিটির বিস্তারিত বর্ণনা আবার এভাবে দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে যে শুধু পারস্পরিক যোগসাযোগ আছে তা নয়, বরং মনে হচ্ছে যে মুসা তোমাদের দলের গুরু। তোমরা মুজেজার কাছে পরাজিত হওনি, বরং নিজেদের গুরুর জাদুর পাতানো খেলা খেলছ। এভাবে সে মনে করছে। বোঝা যাচ্ছে তোমরা নিজেদের মধ্যে এই মর্মে পরামর্শই করে এসেছ যে নিজেদের গুরুর শ্রেষ্ঠত্ব তোমরা প্রমাণ করবা। এই ধরনের ধারণা সে ফেরাউন করেছিল আপনার সেই জাদুকরদের বিরুদ্ধে। এছাড়াও দেখেন এই আয়াতে যে ফেরাউন সে জাদুকরকে কঠোর শাস্তির হুমকি দিল, তাদের হাত পা বিপরীত দিক থেকে কাটবে। অসম্ভবত এটা বোঝা যাচ্ছে যে ফেরাউনি আইনে শাস্তির এই পন্থাই প্রচলিত ছিল। বুঝতে পেরেছেন? যাই হোক প্রিয় মতো, এরপরে আয়াতে সামনে দেখি, তা হলো ওয়া মানে আর, এই লা মানে কিন্তু না, কিন্তু এই লা শুধুমাত্র লাম জবর লা মানে অবশ্যই। উ মানে আমি, সল্লিবান্না, সল্লাবা মানে সুলবিদ্ধ করা। তো উ সল্লিবা মানে আমি সুলবিদ্ধ করবো, তুসাল্লিবা তুমি, ইউসাল্লিবা সে, নুসাল্লিবা আমরা। ক্লিয়ার? কুমারী তোমাদেরকে, আর আমি অবশ্যই তোমাদেরকে সুলিবিদ্ধ করব। ফি সাথে জু কাণ্ডে, ট্রাঙ্কস কিসের? আল নাখলি, নাখলি মানে খেজুর গাছ, ডেট পামস, খেজুর গাছের কাণ্ডের সাথে তোমাদেরকে অবশ্যই সুলিবৃদ্ধ করব, সুলিবৃদ্ধ। অর্থাৎ প্রিয় মোহতারাম, অ্যান্ড আই উইল ক্রুসিফাই ইউ অন দ্য ট্রাঙ্কস অফ দ্য পাম ট্রিজ,
এখানে একটা জিনিস লক্ষণীয়, তা হলো শূলবিদ্ধ করার এই প্রাচীন পদ্ধতিটা আগেও ছিল। যেমন একটা পুরাতন গাছের গুঁড়ি এই কাজে ব্যবহৃত হতো। এর মাথার উপরে একটা তক্তা আড়াআড়িভাবে বেঁধে দেওয়া হতো। অপরাধীকে সেখানে উঠিয়ে তার 2 হাত ছড়িয়ে দিয়ে তক্তার গায়ে পেরেক মেরে আটকে দেওয়া হতো। এইভাবে অপরাধীদের তক্তার সাথে ঝুলতে থাকতো এবং ঘন্টার পর ঘন্টা কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করত। লোকদের শিক্ষা লাভের জন্য শূলবিদ্ধ প্রাপ্তদেরকে এইভাবে তারা দীর্ঘদিন পর্যন্ত ঝুলিয়ে রাখত। ফেরাউনও তাই বলছিল যে হস্ত পদ কাটার পরেও তোমাদেরকে খেজুর বৃক্ষে শুলে চড়ানো হবে, ক্ষুধা ও পিপাসায় না মরা পর্যন্ত তোমরা ঝুলে থাকবে। প্রিয় মোহতারাম, চিন্তা করেন কি অমানবিক। এরপরে দেখুন আবার সে কি থ্রেট দিয়েছে ফিরাউন, ওয়া আর লা মানে অবশ্যই, তালামু আবার নুনের উপর তাকিতেছে, তালামুন্না তোমরা অবশ্যই জানতে পারবে, অ্যান্ড শিওরলি ইউ উইল নো। আইয়ু মানে হুইচ ওয়ান, না মানে আমাদের, আমাদের মধ্যে, না মানে কি আমাদের, আইয়ু মানে হুইচ, কে বা কার, আইয়ু না আমাদের মধ্যে কার, হুইচ অফ আস, আসাদ্দু মানে বেশি কঠোর, মোর সিভিয়ার, সাদিদ থেকে আসাধ্য হয়ে গেল, আজাবান আজাবে পানিশমেন্টে, ক্লিয়ার, ও আবকা আর বেশি স্থায়ী, অ্যান্ড মোর লাস্টিং, তোমরা টের পাবা যে কার আজাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তো বিভিন্ন সময় দিনের দাওয়াতের ব্যাপারে বলতেন যে আল্লাহ কঠোর শাস্তিদাতা, আল্লাহর ব্যাপারে যদি তোমরা ঈমান না আনো। এখন ফেরাউন বলতেছে কে শাস্তি, কে কঠোর, তার এই শুলে চড়ানো এইটাই মনে করছে সবচেয়ে বেশি কঠোর এবং এইটাই বেশি স্থায়ী। প্রিয় মোহতারাম, আসলে একটা জিনিস লক্ষ্য করেন এখানে এই আয়াতের ভিতরে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম বেশি শাস্তি দিতে পারে নাকি আমি বেশি শাস্তি দিতে পারি। এখানে মুসাকে শাস্তিদাতা হিসেবে উল্লেখ করা এক ধরনের প্রহসন ও প্রহসনমূলক কথা বলছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে শাস্তি দান কেন করবেন, অথবা মুসা আলাইহিস সালাম তাদেরকে কুফরি ও শিরকের উপর থাকলে যে শাস্তির সম্মুখীন হতে হবে বলেছিলেন, এটা নিয়েও সে এক ঠাট্টা প্রহসন করেছে। তাই আসুন এখানে শুধু মুসা আলাইহিস সালাম না, আল্লাহর সাথেও সে ঠাট্টা বা প্রহসন করেছে শাস্তির ব্যাপারে। জি, এরপরে এতে দেখুন প্রিয় মোহতারাম, এর উত্তরে সেই জাদুকররা কি বলল। তারা বলল, আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দেব না, সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও তাই করো, তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, চিন্তা করেন এক নিমিষেই তারা তাদের ঈমান কত মজবুত হয়ে গেল। এতদিন তারা বছরের পর বছর তারা কুফরির উপরে ছিল, কিন্তু যখনই তাদের কাছে স্পষ্ট নিদর্শন হয়ে গেল, নিদর্শনগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে গেল, তখন তাদের কথা ঈমানের উপরে কত জোর দিয়ে বলতেছেন। আসুন এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমরাও এই কোরআনের আয়াত, আল্লাহর এই বাণী কতভাবে বিভিন্ন সময় বিভিন্ন উপমার মাধ্যমে আমরা শুনতেছি। আমাদের ঈমান কি এখনো দৃঢ় হবে না? আমরা কি এখনো এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করব না? সমস্ত কর্তৃত্বের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। দেখুন, কলু তারা বলল, সেই জাদুকররা বলল, দে সেড, লাং মানে নেভার, লাং মানে কি ভাই? নেভার, কখনো না, কখনো না, নুসিরাকা, নুসিরাকা তোমাকে নাকি প্রাধান্য দেব আমরা, নুসিরা আমরা প্রাধান্য দেব, উসিরা তুমি দিবে আমি দিব,
তু সির তুমি দিবে, ইউ সির সে দিবে, নু সির আমরা প্রাধান্য দেব। কি রে? তো নু সির কা, কা মানে তোমাকে, কা মানে তোমার বা তোমাকে। হে ফেরাউন, আমরা কখনো তোমাকে প্রাধান্য দেব না আলা উপরে, মা মানে যা বা হোয়াট, যা এসেছে, না মানে আমাদের কাছে, আমাদের কাছে যা কিছু মিনাল বাইয়িনাত, ক্লিয়ার প্রুফস, স্পষ্ট নিদর্শন আমরা যা চোখে দেখেছি, এর উপরে তোমাকে কোনোভাবেই আমরা প্রাধান্য দিব না। এটা জাদুকররা ভাই দ্ব্যর্থহীন কণ্ঠে তারা ঘোষণা করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন এখানে তিনটা ভার্ব, কলু, নুসিরা এবং যা। আর পসেসিভ প্রোনাউন আছে কয়টা? দুটো, রেড মার্কের। কা তোমার বা তোমাকে, না মানি আমাদের। ক্লিয়ার? দেখুন এরপর কি বলছে? ওয়াল্লাজি, আর যিনি, ফাতারা, ফাতারা মানে সৃষ্টি করা, না মানি আমাদের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, না মানে কি ভাই আমাদেরকে। দেখুন রেড কালারের, ফাতারা সে সৃষ্টি করেছে বা তিনি সৃষ্টি করেছেন, ফাতারু তারা সৃষ্টি করেছে, ফাতার তু আমি সৃষ্টি করেছি, ফাতার তা তুমি, ফাতার না আমরা, ফাতার তুম তোমরা। ক্লিয়ার? যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। ফা এরপরে ফাকদি, কদা, কদা থেকে আসে, হ্যাঁ, ফাকদি ফা অতএব, সুতরাং কদি ফয়সালা করতে চাও, ডিক্রি করতে চাও, মা মানে যা কিছু, আংতা মানে তুমি, তুমি যা কিছু ফয়সালা করতে চাও, যা কিছু আইন করতে চাও, যা কিছু বিচার করতে চাও, হে ফিরআউন তুমি করতে পারো। কদিন তাই করো, ডিক্রিং, and him who created us, so issue whatever judgment you wish to issue. প্রিয় মোহতারাম, আসুন না আমরা কোরআনের শব্দগুলোকে হৃদয়ঙ্গম করি, হৃদয়ের সাথে মিলিয়ে নিই, এর অন্তর্নিহিত অর্থগুলো বোঝার চেষ্টা করি। এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার 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 ঘটনার ভিতরে এই ঘটনাগুলো কোরআনের সন্নিবেশিত করেছে, কোরআনে সম্পৃক্ত করেছেন, এই উল্লেখযোগ্য ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে আমাদের ঈমানও যেত, আমরা যেন আল্লাহ নিদর্শন দেখে আমাদের ঈমানকে পাকাপোক্ত করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জি, এবার দেখুন সেই জাদুকররা কি বলছে? ইন্নামা কেবলই বা মূলত বা আসলে বা বস্তুত, তাকদি তুমি করতে পারো, তুমি বিচার করতে পারো, তুমি ফয়সালা করতে পারো, হাজিহি এই, হাজা মানে এই, দিস, আল হায়াত আদ দুনিয়া, এই দুনিয়ার জীবনেই তুমি মাত্র বিচার ফয়সালা করতে পারো। ইউ ক্যান ওনলি রোল ইন দিস লোনলি লাইফ, এই দুনিয়ার জীবনে পারো, দুনিয়ার জীবন ছাড়া তুমি তো আর কোনো ফয়সালা নয়। প্রিয় মোহতারাম, চিন্তা করেন কত সুন্দর কথা বলেছে সেই জাদুকররা, সেই জাদুকরদের, অর্থাৎ তারা তো এখন পুরো পাক্কা ইমানদার হয়ে গেছেন, আর সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, কোরআনে কত সুন্দর কোট করে দিয়েছেন তাদের কথাগুলো। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই আয়াত থেকে। আসলে এই আয়াতটা একটু দেখুন প্রিয় মোহতারাম, যে জাদুকররা সেই ফিরআউনের সেই হুমকি ধামকি, সমস্ত হুমকি দাম ঘোষণা শুনেও ইমানের ব্যাপারে তারা এতটুকু বিচলিত হননি। তারা বললেন, আমরা তোমাকে কোনোভাবে ওই সকল নিদর্শন যে মোজেজা আমরা দেখেছি এর উপরে তোমাকে প্রাধান্য দেব না। আমাদের জগৎ স্রষ্টা আসমান জমিনের পালনকর্তাকে ছেড়ে আমরা তোমাকে কোনোভাবে পালনকর্তা বা তোমাকে ইলা হিসাবে স্বীকার করতে পারি না। এখন তোমার যা খুশি আমাদের ব্যাপারে তাই ফয়সালা করো, এবং সাজার ইচ্ছা থাকলে দাও, অর্থাৎ তুমি আমাদেরকে শাস্তি দিলেও তা এই ক্ষণস্থায়ী পার্থিব জীবন পর্যন্তই, শাস্তি দিলেও এই ক্ষণস্থায়ী এই পার্থিব দুনিয়ার জীবন পর্যন্তই, মৃত্যুর পর আমাদের উপর তোমার কোনো অধিকার থাকবে না। হে ফেরাউন, আল্লাহর অবস্থা এর বিপরীত, কিন্তু আমরা মৃত্যুর পূর্বেও আল্লাহর অধিকারে আছি এবং মৃত্যুর পরেও আল্লাহর কাছেই থাকব। কাজেই তার শাস্তির চিন্তা অগ্রগণ্য, অর্থাৎ ফিরআউনের শাস্তি তুচ্ছ মনে করেছে। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়টি শব্দ পেয়েছি একটু লক্ষ্য করুন। আমানতুম, খেয়াল করেন, আমানতুম এটা ভার্ব,
আবার দেখেন এখানে কলা, এটাও ভাব। কলা তো পারেন আপনারা। কলা সে বললো, কলু তারা বললো, কলতু আমি বললাম, কুলতা তুমি, কুলনা আমরা। তা আমানা কীভাবে আসলো? আমানা সে বিশ্বাস করেছে, আমানু তারা বিশ্বাস করেছে বা ইমান এনেছে, আমান্তু আমি, আমান্তা তুমি, আমান্না আমরা, আর আমান্তুম তোমরা। এই যে আমান্তুম তোমরা, তোমরা ইমান আনলে বা তোমরা বিশ্বাস করলে। ক্লিয়ার? বুঝে গেছেন? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ দিলাম, আজকে কিন্তু ক্রিয়ার 2 নম্বর ফর্মের বেশ কয়েকটা ব্যবহার আসছে। ক্রিয়ার 2 নম্বর ফর্ম, আর ক্রিয়ার 2 নম্বর ফর্মটা মাঝখানে একটা তাসদিদ দিয়ে আসে। 3 অক্ষর বিশিষ্ট শব্দ কিন্তু মাঝখানে তাসদিদ। জি, খেয়াল করেন। আল্লামা কীভাবে আসলো? যেমন কাফফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে, তাহলে সে শিখিয়েছে কী হবে? আল্লামা সে শিখিয়েছে, ইউ আল্লিমু সে শিখায় বা শিখাবে। তা আল্লামা সে শিখিয়েছে, কুমাই তোমাদেরকে, সে শিখিয়েছে তোমাদেরকে, অর্থাৎ মুসা তোমাদেরকে শিখিয়েছে সেহরা জাদু। জাদু। ক্লিয়ার? বুঝতে পারছেন? দেখেন সরাসরি কিন্তু এখানে কিন্তু অতীতকাল এবং থার্ড পারসন সিঙ্গুলার থেকে চলে আসছে। জি। এরপর দেখুন প্রিয় মতো আবার সেই 2 নম্বর ফর্ম কোনটা পাচ্ছি? এই যে কত্তা, যেমন কাফফারা সে দূর করেছে, কত্তা সে কেটে ফেলেছে। কত্তা মানে সে নির্মমভাবে কেটে ফেলেছে, কত্তা সে নির্মমভাবে কেটে ফেলেছে। আর ইউ কত্তিউ ইউ কত্তিউ, আর ইউ কাফিরু ইউ কত্তিউ। ক্লিয়ার? ইউ কত্তিউ ইউ কাফিরু, তাহলে কত্তা। তা আমি উ কত্তিউ, এটা হলে ইউ কাত্তিউ সে, ইউ কত্তিউ সে কাটবে, আর উ কত্তিউ আমি কাটবো। এখানে উ কত্তিউ, উ কত্তিউ কারণ লাস্টে আ আছে কিন্তু পরবর্তী শব্দকে ধরার জন্য। যাই হোক, উ কত্তিউ আমি কেটে ফেলবো, তু কত্তিউ তুমি, ইউ কত্তিউ সে, নু কত্তিউ আমরা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম আবার সেই ক্রিয়া 2 নম্বর ফর্ম কাফফারা সে দূর করেছে, তাহলে সল্লাবা সে শুলবিদ্ধ করেছে, ইউ কাফিরু ইউ সল্লিবু, ইউ কাফিরু ইউ সল্লিবু। তা উ সল্লিবু আমি শুলবিদ্ধ করব, আর তু সল্লিবু তুমি শুলিবিদ্ধ করবে, ইউ সল্লিবু সে, নু সল্লিবু আমরা। ক্লিয়ার? উ সল্লিবু। এই যে, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা দেখেন বেশ কয়েকটা ভার পেলাম, সেটা হলো ক্রিয়ার 2 নম্বর ফর্মের। 2 নম্বর ফর্মের জি, কত্তা পেলাম, সল্লাবা পেলাম, ক্লিয়ার, আর আল্লামা পেলাম। এবার দেখুন প্রিয় মতন যে শব্দ পেলাম তা হলো এই যে দেখেন তালামু, তুমি জানতে পারো। আলিমা, আলিমা সামিয়া থেকে আসছে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, ইয়ালামু সে জানে, হ্যাঁ, আলামু আমি জানি, তালামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তালামু না তোমরা জানো, ইয়ালামু তারা জানে। তালামু, তালামু না তোমরা জানো বা তোমরা জানতে পারবে। জি প্রিয় মোহতারাম, এই ছেলে লক্ষ্য করুন, এখানে আছে নু সিরকা। তো নু সির মানে আমরা প্রাধান্য দিব, কা মানে তোমাকে। এটা যদি হয় এই ছেলের আপনার জন্য কুইজ। এটা হলো ক্রিয়ার 4 নম্বর ফর্মে আমানা গ্রুপে। আমানা সে বিশ্বাস করেছে, ইউমিনু সে বিশ্বাস করে বা করবে। তাহলে আপনাদের বলতে হবে সে প্রাধান্য দিয়েছে, এটা কি হবে? আর সে প্রাধান্য দেয় বা দিবে, এটা কি হবে? সে প্রাধান্য দিয়েছে, এটা কি হবে? সে প্রাধান্য দেয় বা দিবে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি এরপর দেখুন প্রিয় মতাম যে শব্দটি বললাম তা হলো একটু ফাতারা। ফাতারা খেয়াল করেন, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে ফাতারা সে সৃষ্টি করেছে, তাই ইয়াফতারু সে সৃষ্টি করে বা করবে। ক্লিয়ার? ক্লিয়ার 1 নম্বর ফর্ম 2 নম্বর দলে এখানে পাচ্ছি ফাতারা, ফাতাহা, ফাতারা। ক্লিয়ার? জি এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দগুলো দলে 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে এই যে ফাকদি ফয়সালা করো, বিচার ফয়সালা করো। খেয়াল করেন, হাদা সে হিদায়ত করেছে, কদা সে বিচার করেছে, ইয়াদি সে হিদায়ত করে, ইয়াকদি সে সম্পন্ন করে বা সে বিচার করে বা ফয়সালা করে। ইয়াকদি লা ইয়াকদি, ইকদি ইকদি এই যে ফাকদি ফয়সালা করো, বিচার করো, সম্পন্ন করো, যা খুশি তাই করো, ইকদি। দেখছেন এই মিলে গেছে এখান থেকে। জি সবশেষে প্রিয় মোহতারাম এই স্লাইডে দেখুন তা হলো তাকদি। তাকদি মানে তুমি করতে পারো বা তুমি করো, তুমি বিচার করতে পারো, তুমি সম্পন্ন করতে পারো। তা দেখুন তাকদি, তা আকদি
আমি পারি, মূল শব্দ কদা। কদা মানে সে বিচার করেছে, ইয়াকদি সে বিচার করে বা করবে। ক্লিয়ার? তো আকদি আমি করি, তাকদি তুমি করো। এই যে তাকদি এখান থেকে চলে আসছে, তাকদি তুমি বিচার করতে পারো। ইয়াকদি সে পারে, নাকদি আমরা পারি। ক্লিয়ার? যাই হোক প্রিয় মোহতারাম, দেখতে দেখতে ক্লাস প্রায় শেষে পর্যায়ে এসেছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করছেন, কোরআন ক্লাসে লেগেছিলেন, প্রিয় মোহতারাম আসলে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা তৈরি করা বেশ অনেক চ্যালেঞ্জিং। আপনাদের প্রতিদিনের কমেন্টস আপনারা অনেকে দিচ্ছেন, আমি দেখছি। কমেন্টসের যথাযথ উত্তর দিতে পারিনি, এই জন্য আপনারা ক্ষমা করবেন আমাকে, কারণ প্রত্যেক দিন আমাকে বেশ ব্যস্ত থাকতে হয়, চরম ব্যস্ত আর কি, মানে বলে শেষ করা যাবে না। যেহেতু টাইম মতো আপনাদের সামনে একটা ক্লাস রেডি করা, কারণ আপনাদের আগেও বলেছিলেন যে এটা ধারাবাহিক প্রতিদিন তৈরি করে করে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে। যেমন কোরআনের শব্দে শব্দে এই গ্রামার ক্লাস, তারপরে অনেক আনুষঙ্গিক আছে, তা দেখতে পাচ্ছেন। তো আগামীকাল বা আগামী পরশু 2-3 দিনে আগামী কী ক্লাস দেবো সেটা আমি জানি না বা তৈরি করতে পারিনি। যখন যেটা পারছি সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। তো দয়া করে আপনারা কষ্ট করুন, লেগে থাকুন, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মনে প্রশান্তি দিবে। আমি এত কাজ করছি কেন ভাই, মনে প্রশান্তি পাচ্ছি। আপনারাও লেগে থাকুন, মনে প্রশান্তি পাবেন, আমি যেটা বারবার বলে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।